بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক মুহতারাম ভাই হলুদ কাপড়ের চেক বিশিষ্ট ছবি সহ উনি প্রশ্ন করেছেন, যদিও এটা গ্রুপের নীতিমালা অনুযায়ী উনি এটা ভুলই করেছেন। যাক, সেটা যে হলুদ কাপড় পরা যাবে কিনা। হলুদ এবং লাল হলুদ এবং লাল পোশাক পরাতে প্রথমত শরীয়তে নিষেধ, আর দ্বিতীয়ত বলবো নিরুৎসাহিত করা হয়েছে। দুইটাই হাদিসে এসেছে, নিষেধও আছে, আবার রাসূলুল্লাহ সাল্লাম নিজে পড়েছেনও। সেজন্য দ্বিতীয় কথাটা হচ্ছে নিরুৎসাহিত করেছেন। সরাসরি এক কাপড়ে সরাসরি লাল, যেটা অর্থাৎ সেখানে কোনো চেক নাই, এবং এটা মানুষ শুধু লালই বলবে, এটাকে কমলা বলবে না, বা খয়েরি যেটা আমরা বলি, বাংলাতেই বলি, হ্যাঁ, মুলাওয়ান আরজাক আজরাক বলা হয়। তো এটা এটা না, অর্থাৎ খয়েরি না অথবা কমলা না, এইরকম কিছু না, সরাসরি লাল বলবে এই ধরনের পোশাক, আর সরাসরি হলুদ বলবে এই পোশাক হাদিসে নিষেধ আছে। এই হাদিসটা প্রায় সব হাদিসেই আছে। ইবনু মাজাতে আছে, ইবনু মাজাতে, আবু দাউদে, তিরমিজিতে হাদিসটা হাসান বলেছে, আর ইবনু মাজাতে হাদিসটা হাসান সহিহ বলা হয়েছে। এখানে হ্যাঁ, ইবনু মাজার হাদিসটা হলো 3591 নম্বর হাদিস এটা। আর এটা হচ্ছে যে কোনো, মানে বিশেষ করে লাল, সরি, যে কোনো না, লাল এবং হলুদ, এই যে কোনো দুইটার যে কোনো একটা, শুধুমাত্র এই দুইটা পরাকে নিষেধ করা হয়েছে এই হাদিসের মধ্যে। আর সহিহ মুসলিমের একটা হাদিসে এসেছে, 2077 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা পোশাক পরেছিলেন, সেই পোশাকটা গাঢ় হলুদ, শুধুমাত্র হলুদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে এই পোশাকটা হলো অমুসলিমদের, অর্থাৎ গায়ের মুসলিম যারা, তাদের জন্য শোভা পায়। অন্য হাদিসে এসেছে এটা কাফেরদের জন্য। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হলুদ কাপড় যেটা নিষেধ করেছেন। ছবিতে আমরা যে কাপড়টা দেখতে পাচ্ছি, আসলে এই কাপড়টা নিষেধ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন এটা সহিহ বুখারীর বেশ অনেক জায়গায় হাদিসটা এসেছে, প্রায় সব কিতাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উন্নত জাতের এবং সবচেয়ে ভালো কাপড় যেটা ছিল সেটা হলো লাল। তো এই লাল, এটা ইয়ামানি কাপড় ছিল, আর ইয়ামানি লাল কাপড় যেটা, তা এখনও আমরা অনেকের মাথায় আপনারা দেখবেন লাল, তারা রুমালটা পরে। তো ইয়ামিনী লাল হুল্লোল এটাকে বলা হয়। তো এই লাল হুল্লোলের মধ্যে বর্ডার দেওয়া ছিল, অথবা এই ধরনের যে চেকটা দেখতে পাচ্ছেন, এই ধরনের চেক ছিল, এবং সেই পোশাকটা ছিল সুন্দর। অথবা লাল পোশাকের উপরে যেমন কোনো বাহিনী অথবা স্কুলের পোশাক, মানে আমি জাস্ট খোলাখুলি বলতেছি, স্কুলের পোশাক যেগুলো অনেক জায়গাতে আছে দেখবেন, তাদের কোথাও বর্ডার দেওয়া থাকে, সেটা হাতে হোক অথবা একটা টান দিয়ে একটা বর্ডার দিয়ে হোক, এ ধরনের যদি বর্ডার থাকে তাহলে সেই পোশাকটাও নিষিদ্ধ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকটা বোঝা যায় যে এমনটাই ছিল, যে কোনো বর্ডার দেওয়া ছিল। আর বর্ডারের বিষয়টাই বেশিজন বলেছেন, আর কেউ কেউ বলেছেন যে এটা আসলে চেক, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি চেকের মতো ছিল। সো শুধুমাত্র লাল এবং শুধুমাত্র হলুদ একবারে স্পষ্ট, এটা চলবে না। চেক দেওয়া অথবা বর্ডার দেওয়া এগুলো চলবে।